Microsoft Word এ টেবিল তৈরি করে টেবিলকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়। আমরা আজকে টেবিল তৈরি করে টেবিলকে কাস্টমাইজ করার পদ্ধতি শিখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ITvander-bd ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা Microsoft Word নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা Microsoft Word এর 11টি পর্ব দিয়েছি। আজকে 12তম পর্ব শুরু করব। আমরা প্রথমে Microsoft Word ওপেন করে নিচ্ছি। Microsoft Word ওপেন করার পর আজকে আমরা টেবিলকে কাস্টমাইজ করার পদ্ধতি শিখব। আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, দেন টেবিলে ক্লিক করে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। নাম্বার অফ কলাম ঘরে 5 আছে, আমরা 8 দিয়ে দিই। নাম্বার অফ রোজ ঘরে 2 আছে, আমরা 10 দিয়ে দিলাম। দেন ওকে দিলাম। 8 কলাম এবং 10 রো বিশিষ্ট একটি টেবিল তৈরি হলো। আমরা টেবিলটিকে কাস্টমাইজ করব। টেবিলটিকে কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমেই টেবিলটি সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর আমরা যদি রো হাইট এবং উইডথ যা আছে অটোমেটিক যেটি সেট করা আছে পরিমাপ দেখার জন্য আমরা লেআউট মেনুতে ক্লিক করব। আমরা টেবিল সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক ডিজাইন মেনু প্রদর্শিত হচ্ছে। আমরা লেআউট মেনুতে ক্লিক করলে হাইট উইডথ কত আছে তা দেখা যাবে। দেখুন এখানে অটোমেটিক রো হাইট আছে 0.12 ইঞ্চি, কলামের উইডথ আছে 0.81 ইঞ্চি। আমরা রো এবং কলামের হাইট এবং উইডথ বাড়াতে পারবো। বাড়ানোর জন্য হাইটের করে উপরে যে ত্রিভুজটি আছে তাতে ক্লিক করলে রো হাইট বাড়বে, আর নিচে যে ত্রিভুজের মতো চিহ্নটি আছে তাতে ক্লিক করলে রো হাইট কমবে। কলামের ক্ষেত্রে একই অবস্থা। আমরা যদি কলামের উইডথ বাড়তে চাই উপরে ত্রিভুজটি ক্লিক করলে ডান দিকে বাড়তে থাকবে, আর যদি নিচের ত্রিভুজটিতে ক্লিক করি তাহলে ডান দিক থেকে আস্তে আস্তে উইডথ কমতে থাকবে কলামের। তো আমরা এভাবে রো হাইট এবং কলামের উইডথ বাড়াতে কমাতে পারবো। এটি একটি পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আমরা যদি হাইট করে যে লেখাটি আছে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করার পর যদি আমরা লিখে দিই 0.5, তারপর এন্টার দিলে বা পরে করে ক্লিক করলে অটোমেটিক এটি 0.5 ইঞ্চি হয়ে যাবে। আর উইডথ কলামের উইডথ যদি বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে এখানে লিখে দিতে পারি 0.5, দেন এন্টার দিলে প্রতিটা কলাম এবং রো হাফ ইঞ্চি করে তৈরি হলো। এভাবে আমরা লিখে রো এবং কলামের হাইট উইডথ বাড়াতে কমাতে পারবো। আবার যদি আমরা টেবিলের বাম পাশে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এগুলো সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে যদি আমরা আবার লেআউটে ক্লিক করে উইডথের করে যদি 1 লিখে দিই তাহলে 1 লিখে এন্টার দিলে 1 ইঞ্চি করে এটা উইডথ হয়ে গেল। এখন মার্জিনের বাইরে চলে গেছে, একটু কমায় দেওয়ার জন্য আমরা উইডথের নিচে যে ত্রিভুজটি আছে তাতে ক্লিক করব, আর একটু ছোটো হলো। আবার আরেকবার ক্লিক করলে আর একটু ছোটো হলো। এখন রোর হাইট আছে 0.5 ইঞ্চি, কলামের উইডথ আছে 0.8 ইঞ্চি। অটোমেটিক যে লাইনগুলো আছে তা একটু চিকন মনে হচ্ছে। আমরা যদি মোটা করতে চাই তাহলে আমরা এগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর ডিজাইন মেনুতে আবার ক্লিক করব। ডিজাইন মেনুতে ক্লিক করে আমরা যদি এখানে লাইন উইডথ দেওয়া আছে হাফ ফিটি বা হাফ পয়েন্ট আছে, আমরা যদি বাড়িয়ে দিতে চাই এখানে ক্লিক করে কতটুকু বাড়াবো এখানে নির্ধারণ করা আছে। 1.2/1 ফিটি, 2:4/1 ফিটি, 3 ফিটি, 4:2/1 ফিটি। তো আমরা জাস্ট 2:4/1 ফিটি যেটি আছে এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করি দেখুন 2:4/1 ফিটি মোটা হয়ে গেল উপরের লাইনটি। এবার আমরা যদি বাম দিকের লাইনকে মোটা করতে চাই বাম দিকের লাইন মোটা করতে পারবো, ডান দিকের লাইনকে মোটা করতে চাইলে ডান দিকের লাইন মোটা করতে পারবো। এভাবে একটা একটা করে আমরা মোটা করতে পারবো। আমরা যদি চাই যে না সবগুলো লাইন বা পুরো টেবিল আমরা একসাথে মোটা করব তাহলে আমাদেরকে পুরো টেবিল সিলেক্ট থাকা অবস্থায় আমরা বর্ডার্স থেকে এখানে ক্লিক করতে হবে। বর্ডার্স যে টুলটি আছে বর্ডার্স টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে ক্লিক করব। বর্ডার্স অ্যান্ড শেডিংয়ে ক্লিক করার সাথে সাথে বর্ডার্স অ্যান্ড শেডিং নামে একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে এখানে আমরা অলে এখানে ক্লিক করব। অলে ক্লিক করার পর এখানে উইডথের যে বক্সটি আছে উইডথের বক্সে 2:4/1 ফিট দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করে কমিয়ে বা বাড়িয়ে যতটুকু ইচ্ছে নিতে পারবো। সাপোজ আমরা যদি 3 ফিটি দিতে চাই বা 3 পয়েন্ট দিতে চাই 3 ফিটি সিলেক্ট করে আমরা ওকে দিব। দেখুন 3 পয়েন্ট বা 3 ফিটির প্রতিটি কলাম এবং রোর লাইনগুলো হয়ে গেল। আর রোর হাইট যেটা কমিয়ে দিতে চাই আবার লেআউটে ক্লিক করে রোর হাইট 0.5 আছে, আমরা একটু নিচে ত্রিভুজে ক্লিক করে কমিয়ে দিব। কমিয়ে দিলাম। এখন যদি আমরা লাইট কালারকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা আবার সিলেক্ট করব। বর্ডার্স যে টুলটি আছে বর্ডার্স টুলে ক্লিক করবো। আবার বর্ডার্স টুলে ক্লিক করার সাথে বর্ডার্স অ্যান্ড শেডিং ডায়লগ বক্স আসলো।
কালারের এখানে অটোমেটিক আছে, অটোমেটিক কালো কালার থাকে। আমরা অন্য কালার সিলেক্ট করতে চাইলে এখান থেকে অন্য যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। সাপোজ আমরা এই কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমরা ওকে দিই, দেখুন আমার লাইনের কালার পরিবর্তন হয়ে গেল বা চেঞ্জ হয়ে গেল। টেবিলের ভিতর শেডিং দিয়ে চাইলে আমরা সিলেক্ট থাকা অবস্থায় শেডিংয়ের এখানে ক্লিক করব। শেডিং টুলে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার আছে, আমরা যে কালার দিতে চাই তা এখান থেকে সিলেক্ট করতে পারবো। সাপোজ আমরা হালকা এটি কালার সিলেক্ট করি। এখন আমরা যদি যে স্টেট যে লাইন আছে, স্টেট লাইনের পরিবর্তে অন্য কোনো অবস্থান দিতে চাই বা ডট ডট বা ড্যাশ দিতে চাই, তাহলে আবার সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আবার বর্ডার্সে ক্লিক করবো। দেন বর্ডার্স অ্যান্ড শেডিংসে ক্লিক করে আমরা যদি ড্যাশ ড্যাশ সিলেক্ট করতে চাই, ড্যাশ ড্যাশ সিলেক্ট করলাম। দেন এটি হাফ ফিটি আছে, আমরা যদি বাড়ি দিয়ে 3 ফিটি দিতে চাই, 3 ফিটি সিলেক্ট করলাম। দেন এখন যদি আমরা ওকে দিই, দেখুন ড্যাশ ড্যাশ বিশিষ্ট রো এবং কলামের লাইনগুলো হয়ে গেল। শুধু ডট ডট যেটি আছে, ডট ডট সিলেক্ট করি, ওকে দিই, চিকন হয়ে গেল। আমি মোটা করতে চাইলে আবার বর্ডার্সে ক্লিক করে কতটুকু মোটা করব সেটি আমরা এখান থেকে নির্ধারণ করি। 3 ফিটি করে দিলাম, ওকে দিব, 3 ফিটি হিসাবে ডট ডট লাইন হয়ে গেল। এবার যদি আমরা আবার বাদ দিতে চাই, তাহলে বর্ডার্সে ক্লিক করে বর্ডার্স অ্যান্ড শেডিংসে যাব। দেন নামে ক্লিক করে ওকে দিব। এখন রো এবং কলামগুলোই হাইড হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। শুধু ব্যাকগ্রাউন্ড যে কালার বা শ্যাডো আছে, শ্যাডোটা প্রদর্শিত হচ্ছে। আবার সিলেক্ট করে যদি আমরা এখানে অন্য কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, সিলেক্ট করার পর আমরা আমার বর্ডার্সে ক্লিক করব, বর্ডার্স অ্যান্ড শেডিংসে ক্লিক করব। দেন আমরা শুধু চারিপাশের যে বর্ডার আছে বর্ডারটি রাখতে চাই, আর শুধু বক্স যেটি আছে বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পর স্টেট সিলেক্ট করলাম। দেন আমরা ওকে দিব। দেখেন শুধু চারপাশে যে বর্ডারটি আছে সেটি কালার হলো এবং 2:4/1 ফিটি আকৃতি মোটা হলো। এখন যদি আমরা ভিতরে যে দাগগুলো এগুলো অবশ্য আছে বা দেখা যাবে না, আমরা সিলেক্ট করে ভিতরে দাগগুলো দেওয়ার জন্য দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। একটা হলো আমরা বর্ডার্স এখানে ক্লিক করে অল বর্ডার্সে ক্লিক করতে পারি, অল বর্ডার্সে ক্লিক করলে হবে। কিংবা আমরা যদি নির্দিষ্ট কোনো লাইন দিতে চাই, ভিতর দাগগুলো দিকে চাইলে দেখুন ইনসাইড ভার্টিক্যাল বর্ডার্সে ক্লিক করলে শুধু ইনসাইডের ভার্টিক্যাল বর্ডার্স হবে। ইনসাইড হরিজন্টালে ক্লিক করলে ইনসাইড হরিজন্টাল বর্ডারগুলো হবে। তারপরে ইনসাইড বর্ডার্স ক্লিক করলে ইনসাইডের সকল বর্ডারগুলো সিলেকশন হয়ে যাবে, বা যে আগে যে 2:4/1 ফিটি মোটা আছে সেটি সেই আকৃতি হয়ে যাবে। এখন আমরা সাপোজ যদি ইনসাইড বর্ডার্স দিয়ে দিতে চাই, তাহলে আমি বর্ডার্সে ক্লিক করব। রো এবং কলাম প্রত্যেকটা প্রদর্শিত হচ্ছে। হালকা এটি কালার দিলাম। এখন যদি আমরা এখানে কিছু লিখতে চাই, সাপোজ লিখলাম ঢাকা, ঢাকা লেখার পর লিখলাম কুমিল্লা, এরপরে গাজীপুর, সাপোজ 3টা জেলার নাম লিখলাম। লেখার পর দেখুন এই লেখাগুলো উপরের লাইনের কাছাকাছি বা কিন্তু নিচের লাইন থেকে দূরে লেখা দেখা যাচ্ছে, এটা খুব একটা সুন্দর দেখা যাচ্ছে না। এটাকে সুন্দর করে সাজানোর জন্য আমরা লেখাগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা লেআউট মেনুতে ক্লিক করতে পারি। লেআউট মেনুতে ক্লিক করার পরে যে দেখুন অ্যালাইন সেন্টার ক্লিক করলে দেখুন দুই দিক থেকে সমান দূরত্বে লাইনগুলো বা জেলাগুলোর নাম হয়ে গেল। এটি দেখতে সুন্দর দেখা যাবে, এভাবে আমরা সিলেক্ট করতে পারবো। এরপরে যদি আমরা টেবিলের মাধ্যমে যোগ করতে চাই বা কোনো বেসিক স্ট্রাকচার তৈরি করতে চাই, কোনো কোম্পানির স্যালারি শিট তৈরি করতে চাই, তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড করতে পারবো। দেখুন আমরা এখানে একটি টেবিল কাস্টমাইজ করে দেখালাম। প্রথমে আমরা সিরিয়াল নম্বর লিখলাম, তারপরে নেম, ডেজিগনেশন, বেসিক, তারপর হাউস রেন্ট, মেডিকেল, আদার্স, টোটাল লিখলাম। লেখার পরে প্রথমে সিরিয়াল নাম্বার লিখলাম, তারপর নাম, পদবিগুলো লিখলাম, বেসিক লিখলাম। আমরা যদি টোটালটা মুছে দিই তাহলে যোগ করার পদ্ধতিটা দেখাতে পারবো। টোটাল ঘরটা মুছে দিলাম। এরপরে আমরা দেখুন আমরা বেসিক, হাউস রেন্ট সব লেখার পরে যে আমরা এটিকে যোগ করতে চাই মাইক্রোসফট ওয়ার্ডে, যোগ করার জন্য আমরা সাপোজ নিচের ঘর থেকে আমরা যদি যোগ করি তাহলে সুবিধা হবে। আমরা নিচের ঘরে এখানে মাউস পয়েন্টার রেখে লেআউট মেনু সিলেক্ট থাকা অবস্থায় ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করলে ফর্মুলা নামক ডায়লগ বক্স আসবে। এখন দেখুন সাম লেফট লেখা আছে, সাম লেফট আমরা ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে বাম দিক থেকে এই সংখ্যাগুলো যোগ করলো। এটি টেক্সটকে কাউন্ট করবে না, টেক্সটের পর থেকে যে নিউমেরিক সংখ্যাগুলো আছে নিউমেরিক সংখ্যাগুলো যোগ করলো। 12,000 যোগ 6,000 18,000 আর 600 আর 600 1200 মানে 19,200 অটোমেটিক সে যোগ করে দিল। একইভাবে আমরা ক্লিক করে ওকে দিব। ফর্মুলাতে ক্লিক করে ওকে দিলাম। এরপরে যদি আমরা উপরের ঘরটিতে ক্লিক করি, ফর্মুলাতে ক্লিক করে ওকে দিলাম।
এখন যদি দ্বিতীয় ওয়ার্ডটিতে ক্লিক করে ফর্মুলাতে ক্লিক করি, দেখুন সাম লেফট লেখা না আসে অ্যাবভ আসছে, অর্থাৎ উপর থেকে নিচে যোগ করবে। আমরা চাচ্ছি উপর থেকে নিচে যোগ হবে না, উপর যোগটি হবে বাম দিক থেকে। অ্যাবভ লেখাটি সিলেক্ট করার পর আমরা লেফট লিখবো, LEFT লেফট। আমি লেফট লিখলাম, বাম দিক থেকে যোগ হলো। এরপরে আমরা যদি আবার মাউস পয়েন্টার রেখে ফর্মুলাতে ক্লিক করে সাম অ্যাবভ লেখা আছে যে আমরা ওকে দিই, দেখুন উপরে দুটি যোগ করলো। আমরা চাচ্ছি যে উপরে দুটি যোগ হবে না, বরং বাম দিক থেকে যোগ হবে, তাহলে আমি এটা সিলেক্ট করলাম। এটা মুছে দিব, মুছে দেওয়ার পর ফর্মুলাতে ক্লিক করতে পারি। ফর্মুলাতে ক্লিক করার পর সাম অ্যাবভ লেখা আছে, আমরা লেফট লিখবো, LEFT লেফট লিখে ওকে দিব। দেখুন বাম দিক থেকে যোগ করলো। এবার যদি আমরা টোটাল যোগ করতে চাই, টোটাল ফলাফল আনতে চাই, তাহলে এখানে নিচের ঘরটিতে রেখে ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলাতে ক্লিক করার পর সাম অ্যাবভ লেখা আসছে, এবার আমরা ওকে দিব। এবার উপর থেকে নিচের সংখ্যাগুলো যোগ করলো, গ্রান্ড টোটাল আসলো। এখন গ্রান্ড টোটালের যে ঘরটি, এই ঘরটি দেখুন উপরের ঘর থেকে কিছুটা ব্যতিক্রম। এটি করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখুন, আমরা দেখাচ্ছি। আমরা নিচের টেবিলে চলে গেলাম। এখন এখানে এক বা একাধিক রো বা কলামকে যদি আমরা মার্জ করতে চাই, তাহলে আমরা সিলেক্ট করার পর আমরা মার্জ সেলে ক্লিক করব। মার্জ সেলে ক্লিক করার সাথে সাথে মার্জ হয়ে গেল। এইভাবে আমরা মার্জ করতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আমরা অনায়াসে যে কোনো টেবিলকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো জানিয়ে আজকে আমরা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।